এবার আসুন আমাদের নিজেদের অবস্থানটা কি হতে হবে এই রমজান মাসে। আল্লাহ বরকতময় তো করেছেন, আল্লাহ রহমত দিয়ে ঢেকে তো দিয়েছেন, আল্লাহ ক্ষমার ঘোষণা তো করে দিয়েছেন, কিন্তু এখন আমরা কি সেগুলো প্রাপ্য হওয়ার যোগ্যতা রাখি কি রাখি না, এটি একটু দেখে নেওয়ার বিষয় রয়েছে। এই রমজান মাসের সব থেকে বড় ইবাদত যেটা আমাদের উপরে ফরজ করা হয়েছে সেটা হচ্ছে সিয়াম। সেটা কি? সিয়াম রাখা, এই সিয়াম পালন করা, এটা ইসলামের একটা রুকুন। কিন্তু এই একটা রুকুন রমজান মাসে করা ফরজ করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসটাকে ইসলাম প্রতিষ্ঠা করা, রমজান মাসকে ইসলাম কায়েম করার মাস হিসেবে গণ্য করেছেন। এই রমজান মাসে আপনি ইসলামটাকে কায়েম করতে পারবেন কিভাবে? যেটা আপনি সাক্ষ্য দিচ্ছেন আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, প্রথম রুকুন পুরা হয়ে গেল। আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করতেছেন, দ্বিতীয় রুকুন পুরা হয়ে গেল। তৃতীয় রুকুন হচ্ছে জাকাত। যার জাকাত টাকাই নেই তাহলে তার এটা মাফ। যার টাকা নাই তার জাকাত নাই, তাহলে তৃতীয় রুকুন তার জন্য মাফ। তারপর বাকি থাকলো কত? চতুর্থ রুকুন, সেটা হচ্ছে রমজান মাস সিয়াম পালন করা। এখন আপনি সিয়াম পালন করে নিলেন, আর বাকি থাকে পঞ্চম রুকুন, মানে জীবনে একবার হজ করা। যারা করে ফেলেছেন তো করে ফেলেছেন, যাদের টাকা নাই মাফ, আবার যাদের টাকা হবে ভবিষ্যতে করবেন। তাহলে শুধুমাত্র রমজান মাসে ইসলাম প্রতিষ্ঠা করার মাত্র 3টা রুকুন আপনার সুযোগে আসে। সেটা কি? একটা হচ্ছে শাহাদাতাইন, দ্বিতীয়ত হচ্ছে সালাত, আর রমজান মাসের সিয়াম পালন করা। তাহলে যেই ব্যক্তি রমজান মাসের সিয়াম পালন করার মাধ্যমে ইসলামের এই রুকুনটাকে পুরা করবে, আপনি হলেন সেই ব্যক্তি যেই ব্যক্তি এই বছর আল্লাহর দিন বা ইসলামটাকে প্রতিষ্ঠিত করে দেখালেন। এটা হচ্ছে আপনার মর্যাদা হয়ে যাবে। এবং আমাদের মা বোনদেরকে বলা হয়েছে রমজান মাসে যদি কেউ সিয়াম পালন করে, মানে মুসাদ আহমদের সেই হাদিসে যে কোনো মহিলা সাল্লাত খামসাহা 5 ওয়াক্ত যদি সালাত আদায় করে, ওয়াসামাত শাহরাহা রমজান মাসের সিয়াম যদি পালন করে, ও হাফিজাত ফারজাহা তার লজ্জাস্থানকে যদি হেফাজত করে, আর যাদের স্বামী আছে আতাত বালাহা তার স্বামীর যদি আনুগত্য করে, তাহলে এমন মহিলাদের সম্মান হলো, তাকে বলা হবে উদখুলিল জান্নাহ মিন আইয়ি আবওয়াবিন সামানিয়াতা শাত, 8টা দরজা খুলে যাবে এবং বলা হবে তোমার পছন্দনীয় যেই কোনো একটা দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। তাহলে এই সুযোগ শুধু রমজান মাসে তাদেরকে দেওয়া হয়। এই রমজান মাস পার হয়ে গেলে সেই সুযোগ তাদের হাতছাড়া হয়ে যাবে। তাই রমজান মাসের সিয়াম ফরজ করে দিয়ে আল্লাহ ইসলামটাকে প্রতিষ্ঠিত করার ব্যবস্থা করে দিয়েছেন। ইসলাম প্রতিষ্ঠা করা মানে রাষ্ট্র কায়েম করা না। ইসলাম প্রতিষ্ঠা করা মানে হলো ইসলামের এই রুকুনগুলোকে প্রতিষ্ঠিত করা। যেটা যে পারবে সে ইসলাম প্রতিষ্ঠিত করে ফেললো, তার দায়িত্ব শেষ। তারপরে যেটা আমাদের দায়িত্ব থাকবে দেশ ইসলাম প্রতিষ্ঠা করার, সেটা আমরা এইভাবেও করার মাধ্যমে তখন আমরা রাষ্ট্র পর্যন্ত যাব। কিন্তু আমাদের ব্যক্তির উপরে যেটা ফরজ, এটা আপনি করার মাধ্যমে ইসলাম কায়েমকারী ব্যক্তি হিসেবে আপনি মর্যাদাবান হতে পারতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে কোরআনে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়াম ফরজ করে দিয়ে একটা মূলনীতি বলেছেন। কেন তোমার উপরে সিয়াম ফরজ করে দেওয়া হলো? কারণ সিয়ামের মাধ্যমে যাতে করে তুমি মুত্তাকি হতে পারো, পরহেজগার বান্দা হতে পারো। কিভাবে একজন ব্যক্তি রমজান মাসে সিয়াম রাখার মাধ্যমে পরহেজগার হবে, তার সম্পর্কে মাত্র 3টা হাদিস বলবো, যেটা একটু পরেই আসবে। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন সিয়াম আমাদের উপরে বিধিবদ্ধ করে দেওয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপর আয়াতে এভাবে বলেছেন, যেই ব্যক্তি উপস্থিত আর রমজান মাস চলে আসছে, আপনি জীবিত সুস্থ, আপনার উপরে সিয়াম রাখা ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, তোমাদের মধ্যে যেই ব্যক্তি রমজান মাস পেয়ে গেলে তোমার উপরে বিধিবদ্ধ হলো তুমি এই মাসে সিয়াম পালন করবে, যেটা আপনি বাকারার 185 নম্বর আয়াতে পেয়ে যাবেন। তো রমজান মাসের সব থেকে বড় কর্ম হিসেবে একজন মুসলিমের এতটা জানাই যথেষ্ট যে এই মাসে সিয়াম রাখা আমাদের উপরে ফরজ। এটা হলো সব থেকে বড় ইবাদত। এটা আমাদের মুসলিমের সব থেকে বড় ইবাদত এই রমজান মাসের। এটা হচ্ছে সব থেকে বড় ইবাদত। এটা আবারও আপনাকে বলতেছি, এটাকে আপনি গুরুত্বের সাথে নেওয়ার চেষ্টা করেন। তারপরে আপনি অতিরিক্ত কি নফল করতে পারেন সেটা হচ্ছে প্লাস পয়েন্ট আসবে, কিন্তু সিয়াম এটাকে আপনি হেফাজত করেন। এটা আমাদের দায়িত্বে রমজান মাসে। এবার আসুন, এই বড় কাজ করার পর আমরা আর কি করতে পারি অতিরিক্ত হিসাবে আমি 4টা আমলের কথা আপনাকে বলতে পারি, যেটা সব থেকে বেশি গুরুত্ব প্রাপ্ত হচ্ছে। তার একটা হলো কোরআন তেলাওয়াত। দিনে রাতে যে কোনো সময় আমাদেরকে কোরআন নিয়ে বসে থাকা উচিত, কোরআন তেলাওয়াত করা। এটা হচ্ছে দ্বিতীয়, মানে নফল ইবাদতগুলোর মধ্যে এটা 1 নম্বরে রাখেন।
দ্বিতীয় হলো দোয়া করা, একটু আগেই বলেছি দোয়া করা এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। তৃতীয়, আপনি আপনার দান সাদকাকে প্রাধান্য দেন। এই মাস দান সাদকার ক্ষেত্রে আপনার জীবনের একটা বড় ভূমিকা আপনি পালন করার চেষ্টা করেন। বিশেষ করে যাদের জাকাত ফরজ হয়ে গেছে তারা সাধারণত রমজান মাসেই জাকাত দিয়ে থাকেন। আপনি কিন্তু জাকাতের ব্যাপারে একটু সিনসিয়ারলিভাবে কাজ করবেন। আপনার মানে নিজের যেটা মন গড়া এমন না যে আমি তো লাখ টাকা দিয়ে দিচ্ছি, এইভাবে হিসাব চলবে না। জাকাতের ব্যাপারে আপনাকে পুঙ্খানুপুঙ্খ হিসাব করেই জাকাত দেওয়াটা উচিত, কারণ এটা একটা ইবাদত। যেমন নামাজের আপনি হেফাজত করেন, তেমনি আপনি জাকাতেরও হেফাজত করা আপনার উচিত। তারপর অতিরিক্ত আপনি বেশি কিছু দিয়ে দেন, সেটা আপনার ব্যাপার, কিন্তু হিসাবটা আপনাকে সূক্ষ্মভাবে করতে হবে, এটা হচ্ছে আপনার দায়িত্ব। তাহলে 3 নাম্বার কাজ হলো দান সাদকা করা, এবং চতুর্থ কাজ হলো রাতের কিয়াম। এটাকে অনেক গুরুত্বের সাথে আপনাকে নিতে হবে। তারাবি গত 2 বছর আগে এই মেম্বর থেকে দাঁড়িয়ে একটা বক্তব্য দিয়েছিলাম এবং জোরালোভাবে দিয়েছিলাম। এটা অনেকের গায়ে লেগেছে, অনেকে তো বাহাবা দিয়েছে। অনেকের গায়ে কি লেগেছে যে আমি যেন মনে হচ্ছে যে আপনাকে 2 রাকাত নামাজ পড়তে বলতেছি, আমরা মনে হচ্ছে তারাবিটাকেই আউট করে দিলাম, এমন মনে হবে আপনার কাছে। কিন্তু বিষয় কি এটা, যারা 20 এবং 8 নিয়ে দ্বন্দ্ব করেন, মাসলা জিজ্ঞেস করেন, তাদেরকে বলেছি তারা অজ্ঞ, নফল সালাত সম্পর্কে জ্ঞান রাখে না, তারাই শুধু এটা প্রশ্ন করতে পারে। কিন্তু জেনে নেন, এশার নামাজের ফরজ এবং 2 রাকাত সুন্নত পড়ে নেওয়ার পরে ফজর হওয়া পর্যন্ত এটা পুরাটা হচ্ছে রাত। এই পুরো রাতের মধ্যে আপনি কিয়ামুল লাইল করবেন। কয় রাকাত পড়বেন, আপনার সাধ্যে কতটুকু কুলায় আপনি করেন। যদি জিজ্ঞেস করেন সুন্নাহ কি, আমাদের রাসূল কি করতো, তখন আমরা নির্দ্বিধায় একবার স্পষ্ট বাক্যে আপনাকে বলতে পারি, আমাদের রাসূল 11 রাকাত আদায় করতেন, 8 রাকাত, 3 রাকাত, 10 রাকাত অথবা 1 রাকাত, এভাবে যেভাবে আপনি নেন না কেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 2 করে 8-10 পর্যন্ত পড়তেন, তারপরে 1 রাকাত তিনি ভিতরে পড়তেন। এটা হলো তার পুরো রাত্রের নামাজ, যেটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে জোরালোভাবে এসেছে। এবং আব্দুল ইবনে আব্বাস বলতেন, এই জমিনের মধ্যে যদি রাসূল সাল্লামের ঘরের ভিতরের বা বেতের সম্পর্কে সবচাইতে বেশি জ্ঞানী যদি কোনো ব্যক্তির কথা তুমি জানতে চাও, তাহলে আমি বলি সেটা হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এটা আব্দুল ইবনে আব্বাস বলতেছেন যে তার চাইতে এই বিষয়ে কেউ বেশি জানে না, কারণ তিনি সবচেয়ে বেশি কাছের লোক। আর ঘরে রাসূল কি করতো, এটা তিনি ছাড়া আর এত বেশি জ্ঞান কারো কাছে নাই, অন্তত বিতের সম্পর্কে। তো রাসূল সাল্লামের রাতের নামাজ হচ্ছে 11 রাকাত। এখন আপনি কার সুন্নত নেবেন সেটা আপনার ব্যাপার। দ্বন্দ্ব করার জন্য কেন আসেন? আর আমরা যখন আমাদের এই শ্রোতাদেরকে বলে দিই, আমরা যখন কোনো একটা ভুল দেখতে পেয়ে যখন এটা পেশ করি না, তখন আমাদেরকে কি বলে জানেন, যে এই যে আসছে এখন তারাবি নিয়ে ঝগড়া করতে, এই যে এতদিন কোথায় ছিল তারা, এটা বলে। মানে অন্যান্য মাসে তারাবি পড়েন না কেন, কত রকমের কথা যে বলে। আর এই নির্বোধ জাতি আপনাদেরকে আপনাদের হুজুররা গুমরা করে রেখে দিয়েছে। এখন আমাদের সালাফরা হকটা জানার পরে যখন আপনাকে তালকিন করলো, সে কি আপনাকে ফিতনা ছড়ানোর জন্য আসছে নাকি আপনাকে উদ্ধার করার জন্য আসছে? আপনি এটা বোঝেন না কেন? আপনাদের হুজুররা যারা স্প্রিংয়ের মতো নামাজ পড়ে 20 রাকাত, সেটা কিভাবে আপনার কাছে গ্রহণযোগ্য হয়ে গেল? কিভাবে? আপনার আকল কি ধরে না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি নামাজে রুকু সেজদা চুরি করে সে হচ্ছে সবচেয়ে বড় চোর? কেন আপনি কথাটা মেনে নিতে পারেন না কেন? আপনাকে 20 রাকাতেই পড়তে হবে কেন? ওই তখন বলেছিলাম যে আপনি 2 রাকাত পড়েন উত্তমভাবে, এটাও তো কিয়ামুল লাইল। কিন্তু সেই কথাটাকে তারা বিভিন্নভাবে নিয়েছে। আমরা কখনই 8 রাকাতের খেলাফ না, সুন্নাহ হিসাবে আমরা 8 রাকাতকেই জানি। এটা আমাদের দাওয়াত থাকবে। আপনি কয় রাকাত পড়তে সক্ষম, কয় রাকাত পড়েন সেটা আপনার ব্যাপার, কোন সেন্সে পড়বেন সেটাও আপনার ব্যাপার। এটার জবাব তো কাল কিয়ামতের মাঠে আপনি দিবেন, যেন আপনার কাছে জ্ঞান ছিল কিনা সেটা আপনি দেখবেন। তো এটা হচ্ছে নফল নামাজ, আপনি যেভাবে সুবিধা হয়, আপনার নেকির দরকার আপনি পড়েন, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহটাকে আপনি প্রাধান্য দিবেন, এটা থাকবে আমাদের মেসেজ। তাহলে এই 4টা আমল আপনি করবেন। আবার রিপিট করি, কোরআন তেলাওয়াত সবচেয়ে বেশি প্রাধান্য পাবে। আর প্রত্যেকটার দলিল যদি দিতে যাই, তাহলে এরকম 4টা খুতবা লেগে যাবে এই প্রত্যেকটা বিষয়ের প্রতি। কোরআন প্রাধান্য পাবে, আপনার দোয়া প্রাধান্য পাবে, দান সাদকাকে প্রাধান্য দেন, এবং আপনার কিয়ামুল লাইল রাতের অংশে এটা আপনাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে। এটা হচ্ছে রমজান মাসের সব থেকে বড় আমল। এছাড়া আর আমি দলিল দিতে গেলে অনেক লম্বা হয়ে যাবে।